আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা দেখি। কুমিল্লা বোর্ড 24 সালের যেই কোশ্চেনটা আসছে সিমিলার কোশ্চেন বরিশাল বোর্ড 2025 সালে আসছে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলার জন্য, আর 25 সালে আসছে জাস্ট গর্তে ফেলার জন্য 10 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করে। মাঠের ঘর্ষণ বা পথের প্রথম কোশ্চেন বলা আছে বস্তুর উপর পথের ঘর্ষণ সহগ। এখানে ঘর্ষণ বল দেয়া আছে, ঘর্ষণ বল আছে এফ কে, ফ্রিকশন ফোর্স মানে 3 নিউটন দেয়া আছে। বস্তুর ভর এম ইকুয়াল দেয়া আছে 2 কেজি, 2 কেজি বস্তুর ভর। আমরা জানি এফ কে, গ নম্বর কোশ্চেন, এফ কে ইকুয়াল মিউ ডাব্লিউ। এই মিউ এর মান বের করতে বলা আছে, অর্থাৎ ঘর্ষণ সহগ মিউ ইকুয়াল কোশ্চেন মার্কস, এটা আমরা বের করব। মিউ ইকুয়াল হবে তাহলে এফ কে বাই হলো ডাব্লিউ, এফ 3 নিউটন, আর ডাব্লিউ ইকুয়াল এম জি, এম হলো, এখানে আমরা একটু আরেকটা লাইন যদি লিখি এফ কে, আর এখানে হলো এম জি। এফ কে হলো 3, এম এর মান হলো 2, জি এর মান হলো 9.8, 2 ইন্টু 9.8 অর্থাৎ 0.1530, 0.1530 রেজাল্ট আসে 0.1530। একটা জিনিস আমরা খেয়াল করি যে এই উপরে নিউটন এবং ওজনের একক এটাও নিউটন, ঘর্ষণ ফ্রিকশনাল ফোর্স এটা নিউটন, এবং ডাব্লিউ ওয়েট এটাও নিউটন। তাহলে এটা একটা অনুপাত রাশি, একই জাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে এই ঘর্ষণ সহগ এর মানের কোনো একক হবে না। ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা আমরা এই কোশ্চেনটা সলভ করতে চাই। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা একটু দেখব যে ব্যক্তি কত সেকেন্ড ধরে বল প্রয়োগ করে, অর্থাৎ 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করে। এই 10 সেকেন্ড ধরে যেহেতু বল প্রয়োগ করে, এই বস্তুটা যে বলের কারণে সামনে এগিয়ে যায় এটা তো ঘর্ষণ বল, মানে কার্যকর বলের কারণে। আমরা আমরা জানি ঘর্ষণ বল রিলেটেড, অর্থাৎ ঘর্ষণ যুক্ত তলে বলের সমীকরণ হলো এফ ইকুয়াল এম এ প্লাস এফ কে। আমরা বলতে পারি এফ ইকুয়াল এম এ প্লাস হলো এফ কে। এই জাস্ট এই যে কার্যকর বল, এটাকে আমরা বলতে পারি প্রযুক্ত বল, অর্থাৎ আমি টোটাল যে বলটা প্রয়োগ করব তার একটা অংশ বস্তুটাকে সামনে এগিয়ে নেবে, এটা হলো কার্যকর বল। কার্যকর বল, আর এখানটা হবে ঘর্ষণ বল। তো আমরা এখান থেকে জাস্ট মানগুলো একটু লিখবো। এফ কে ফ্রিকশনাল ফোর্স হলো 3 নিউটন, এবং প্রযুক্ত বল এফ মানে মোট নিট বল হলো 10 নিউটন। তো এখান থেকে আমরা লিখবো 10, আর এম এম এর মান হলো 2 কেজি, 2 এ প্লাস হলো এফ কে মানে 3। তাহলে এখান থেকে 2a ইকুয়াল হলো 10 মাইনাস 3 মানে এটা 7 হবে, এর মান হলো 7/2 মানে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই যে প্রযুক্ত ত্বরণ, মানে এটা হলো সমত্বরণ, পজিটিভ ত্বরণ। এই পজিটিভ ত্বরণের কারণেই বস্তুটা সামনে এগিয়ে যাবে, অর্থাৎ এই এতটুক সময় কতটুক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই যে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করে, 10 সেকেন্ড পর্যন্তই তার এই ত্বরণটা হয়। তার মানে হবে এস ইজ ইকুয়াল টু ইউটি, এটাকে আমরা এস ওয়ান বলছি, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এখান থেকে ইউ এর মান জানি 0, টি এর মান হলো 10 সেকেন্ড, এবং এর মান আমরা বের করলাম 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এখান থেকে বের করতে পারি, এটা 0 হয়ে যাবে, 0 ইন্টু টি যাই হোক না কেন এটা 0 হবে, 3.5, আর এখানে 10 এর বর্গ। তো 10 এর বর্গ মানে এখানে হবে 100, 100 রে 2 দিয়ে ভাগলে 50 হবে। তার মানে 3.5 ইন্টু 50, এখান থেকে যেটা রেজাল্ট আসে 0,
5 5 25 5 3 5 15 17, অর্থাৎ এখান থেকে আমরা 175 মিটার দূরত্ব পেলাম, 175 মিটার দূরত্ব পেলাম। এখন যেহেতু ঘর্ষণ বল, প্রযুক্ত বল প্রয়োগ বন্ধ করে দিলে বস্তুটা কিন্তু তখনই থেমে যাবে না, তখন কার্যকর থাকবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলে এখানে একটা ত্বরণ হবে, এফ কে ইকুয়াল আমরা মাইনাস এম এ বলতে পারি। কেন এটা বলবো কেন? অর্থাৎ ঘর্ষণ বল কিন্তু অলয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। এখান থেকে আমরা এ বের করে নিব, এ বের করে নিলে আমরা যে কোনো একদিকে মাইনাস এন দিলেই হবে। এফ কি বাই হলো এম, এখানে হলো এটা 3 আর এম এর মান হলো 2 মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো মন্দন। এরপরে এই মন্দনের ফলে এখন প্রযুক্ত বল অপসারণ করার ফলে বস্তুর একটা ত্বরণ মানে একটা বেগ সৃষ্টি হয়, সেই বেগটা কত হবে? 10 সেকেন্ড পরে আমরা বলতে পারি 10 সেকেন্ড পরে বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন এই জায়গাটা একটু বুঝি আমরা, এই জায়গাতে পজিটিভ ত্বরণ, তার মানে এই পজিটিভ ত্বরণ কিন্তু এটা, অর্থাৎ প্রযুক্ত বল এর ফলেই তার ত্বরণ সংঘটিত হয়েছে, তার মানে এটা হবে ধনাত্মক ত্বরণ। ইউ এর মান তখন কত হবে? অর্থাৎ যখন আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে 0, এর মান আমরা পেলাম কত? পেলাম 3.5, আর টি এর মান হলো 10 সেকেন্ড। আমরা যদি বের করি 0, এটা এর মান হলো 3.5 এবং টি এর মান হলো 10, তার মানে এটা 35 মিটার পার সেকেন্ড, 35 মিটার পার সেকেন্ড। তো এখন আর কত দূর গিয়ে থেমে যাবে? তাহলে এটা করতে পারি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস 2 বলবো এটাকে আমরা টুয়াইস এ এস 2। এই ঘর্ষণ বলটাকে আমরা A1 দিয়ে চিহ্নিত করি। ঘর্ষণ বলের ক্ষেত্রে যে ত্বরণ হবে, যে এই ত্বরণটা হলো মন্দন, এক্স্যাক্টলি এই মন্দনটাকে আমরা A1 দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এখানে এর শেষ পার্ট, এই বস্তুটা থেমে যাবে, যেহেতু থেমে যাবে তাই তার শেষ বেগ হবে 0। এক্ষেত্রে আদি বেগ ইউ এর মান হবে পূর্বের ক্ষেত্রের আদি বেগের সমান, মানে এক্ষেত্রে আদি বেগ হবে এই পূর্বের শেষ বেগের সমান, অর্থাৎ 35। শেষ বেগ হবে 0, এবং ত্বরণ 1225। এখানে জাস্ট আমাদের ত্বরণ যেটা ছিল, আমাদের ত্বরণ ছিল 1.5, নেগেটিভ ত্বরণ 1.5। এই 1.5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা হবে 3, এটা 3 হবে। যদি 1225কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে 1225 ভাগ হলো 3, 1225 ভাগ হলো 3, রেজাল্ট আসছে 408.33 মিটার। তো দেখা যায় যে বল প্রয়োগ করার ফলে বস্তুটি 75 মিটার দূরত্ব 175 মিটার দূরত্ব অতিক্রম করে এবং এরপরে আবার 408 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করে? মোট অতিক্রান্ত দূরত্ব বলতে পারি এস ইকুয়াল হলো S1 প্লাস S2। S1 হলো 175, S2 হলো 408.33। তাহলে রেজাল্ট কত আসে? 8 5 13 13 3 7 8, তাহলে 4 আর 5 583.33, অর্থাৎ 84 মিটার কিন্তু যেতে পারে নাই। এখনো পয়েন্ট এখানে কত আছে? 7.46, অর্থাৎ এখনো 0.67 সেন্টিমিটার দূরত্ব বাকি আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না।